না পজিশন, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। বিষয় পজিশনটা তো খুব মানে ধরেন আমাদের দিক থেকে আমরা খুব আমাদের দীর্ঘদিনের পজিশন আছে। মানে পলিটিক্স তো উপরে উপরে পরিবর্তন সবকিছু আনতে পারে না। পলিটিক্স নিজেই যেহেতু একটা সোশিও ইকোনমিক রিলেশনশিপের একটা এক্সপ্রেশন, কাজেই সোশিও ইকোনমিক স্পেসে যদি কোনো পরিবর্তন না হয় তো উপরটা দিয়ে পুরোপুরি সবটা বদলে যাবে না। তবে এটা ঠিক যে আমরা কোনটা আগে করব, যে কারণে সবসময় রাজনৈতিক বিপ্লবটা আগে হয়। আপনার পলিটিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ আসে, সেটা ইকোনমিক স্ট্রাকচারে চেঞ্জকে সামনে আনে। কোন মাত্রায় আনবে সেটা নির্ভর করে রাজনৈতিক বিপ্লবটা কোন মাত্রায় হচ্ছে, কতটা গভীর হচ্ছে। এখন আমরা যে অবস্থায় আছি সেই জায়গায় যে ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাব্যতার মধ্যে আমরা আছি, কেননা এটা তো একটা ব্যবহারিক বিষয় যে আপনারা রেকমেন্ডেশনস টু রিয়ালিটি, রিয়ালিটি চেকটা তো দরকার, অ্যাকচুয়াল এক্সিস্টিং রিলেশনশিপ। তো সেইখানে যেটা বাস্তবতা অনুযায়ী যদি আমরা যাই, তাহলে অ্যাসপিরেশন যতটা, বাস্তব সম্পর্কের মধ্যে কিন্তু ওই অ্যাসপিরেশন অ্যাভেল করার মতো অবস্থা নাই। কিংবা যে অ্যাসপিরেশনটাকে তুলছে সে কি তুলছে আসলে, সেটা সম্পর্কে রাজনৈতিক উপলব্ধির যথেষ্ট ঘাটতি আছে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা একটা খুব ক্রুড পাওয়ার স্ট্রাগলের মধ্যে দ্রুত ঢুকে পড়েছি। পরিবর্তনগুলো গভীর করার প্রয়োজনীয়তা এবং তার জন্য অপরিহার্য শর্তগুলো কি, সেই দিকে মনোযোগটা কম। দেশে ক্ষমতা সম্পর্কে কিংবা বাস্তব ক্ষমতা সম্পর্কে, মানে যাকে বলে অ্যাকচুয়াল কোরিলেশন অফ পাওয়ার্স, তাতে যারা ডমিনেন্ট ফ্যাক্টর, তাদের কাছে সোশিও ইকোনমিক চেঞ্জ একটা মানে দেওয়ার মতো আর কি, একটু একটু প্রলেপ দেওয়ার ব্যাপার। ফলে যে ধরনের সুপারস্ট্রাকচারাল চেঞ্জেস, এই কথাটা ব্যবহার করলাম, বামপন্থীরা ব্যবহার করে, সুপারস্ট্রাকচারাল চেঞ্জেস আমরা পলিটিক্যাল স্ফিয়ারে চাইছি, সেইটা কতটা এফেক্টিভ হবে এই প্রশ্ন থেকেই যায়। বাট আমরা যাবোই বা কোথায়? মানে আমাদের তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, এবং সেই দিক থেকে এই পলিটিক্যাল স্পেসে যতটুকু পরিবর্তনের বিষয়গুলো আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো জরুরি। ওইটার পথ ধরেই হয়তো আমরা আরো ডিপার জায়গায় যেতে পারবো। পলিটিক্যাল স্পেসের কোশ্চেন আমি একটু পরে আসছি, আমি জাস্ট এখানে এসে মানে এই আলোচনাটা একটু একটা পয়েন্ট একটু কমেন্ট করে নেই। যে জিনিসটা একটু আগে আলোচনা হচ্ছিল রাইটস এর প্রশ্ন, এটা ঠিক যে রাইটস কিভাবে সীমায়িত হতে পারে। মানে কোন একজনের অধিকার স্বাধীনতা তো অন্যের অধিকার এবং স্বাধীনতার দ্বারা সীমায়িত। আমার অধিকার এবং স্বাধীনতা অন্য কারো অধিকার এবং স্বাধীনতাকে খর্ব করতে পারে না। এই ভারসাম্য বিন্দুটাই তো আসলে জায়গা। ফলে আইন এই ভারসাম্য বিন্দুকে কিভাবে এক্সপ্রেস করবে, কিভাবে তার অপারেটিভ পার্টে যাবে, সেইটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে যেটা চর্চা আসলে দুনিয়াব্যাপী খুব জায়গা হয়নি। কখনো কখনো মনে হয়েছে আনলিমিটেড কোন রকম ছাড়াই ফ্রিডম অফ এক্সপ্রেশন। দেন ফ্রিডম অফ এক্সপ্রেশন সোশ্যাল মিডিয়া এসে আমাদের সামনে যা হাজির করছে, তো যে যাকে যা ইচ্ছা তাই বলে পার পেয়ে যাচ্ছে, ফেক, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আর সেখান থেকে আদৌ আসলে কোথাও ব্যক্তি যখন আক্রান্ত হচ্ছে তার রেমেডি আছে কিনা, এবং সেটার পথ পদ্ধতি। আমি জাস্ট এখানে একটু এগুলো নিয়ে আলোচনা করার অনেক না, এখানে আপনার কাছে আমরা একটু সরাসরি বলুন যে খালেদ সাইফুল্লাহ একটা আইডিয়ার কথা বললেন যে কিভাবে আমরা এটাকে করতে, এবং বললেন যে পৃথিবীর কোনো দেশেই আমরা আসলে এরকম সীমাহীন হিসেবে দেই না। আপনি কি একমত ওনার সাথে যে ইজ দ্যাট দ্য ওয়ে অফ ডুইং এই বাউন্ডারিটা টানার ক্ষেত্রে, না অন্য কোনো উপায়ে আমরা এই বাউন্ডারিটা করতে পারি? যেমন ধর কোন বাউন্ডারিটা আমরা কোথায় অ্যাপ্লাই করব। এখন আমরা যখন সম্পত্তির অধিকারের কথা বলি, সেখানে অনেকগুলো বাউন্ডারি বাংলাদেশ কনস্টিটিউশনে, অলরেডি এক্সিস্টিং কনস্টিটিউশনে আছে। বহু মানুষই এই বাউন্ডারি গুলোকে চাইবে, যে এত লাগামহীন সম্পত্তির মালিকানা, যে একচেটিয়া অধিকারের জায়গা নানানভাবে সীমায়িত হওয়া দরকার। সেটা প্রপার্টির ক্ষেত্রে একরকম, কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে সেই আমার মনে হয় যে এটা কোয়ালিটেটিভ ডিফারেন্সেস আছে। প্রত্যেকটার জায়গাতেই আলাদা আলাদা করে ভাবা দরকার, এবং তার অপারেটিভ পার্ট নিয়ে ভাবা দরকার। বিশেষত ওই যে সাবজেক্ট টু দিস এন্ড দ্যাট, যেটার মধ্যে দিয়ে পুলিশের হাতে শেষ পর্যন্ত ক্ষমতা চলে আসে, ও ঠিক করে দেয় কোনটা কি, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা শৃঙ্খলা, কোনটা বিশৃঙ্খলা। তখন আসলে বিষয়টা মানুষ, নাগরিক
তার ক্ষমতাটা হারিয়ে ফেলে। একজন ওসি ঠিক করছে, একজন এসআই ঠিক করছে। তো সেইটা তো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা গেছি। সেই যাওয়াটার মধ্যে থেকে ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা কিভাবে আসলে এনশিওর করব, এবং ভর কেন্দ্রটা থাকবে ফ্রিডম অফ এক্সপ্রেশনের দিকে, নিয়ন্ত্রণের দিকে না। আমাদের পজিশনটা হচ্ছে সেটাকে কিছু নিয়ন্ত্রণের জায়গা থাকার পথ বের করতে হবে। আপনি কি সাংবিধানিক কমিশন যা বলেছে আপনার কি মনে হয় সেটা যথেষ্ট, নাকি এখানে কোনো ঘাটতি আছে বলে মনে হচ্ছে? আচ্ছা, কথা বলছি আপনার সাথে। আচ্ছা, তাহলে সেটা পরে আসছে আপনার কাছে।